আবেদন পূরণ সংক্রান্ত বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। caab.telitalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদনপত্র শুরু হবে ৩ জুন ২০২৫ সকাল ১০টা থেকে এবং আবেদনপত্রটি জমার শেষ তারিখ ২৯শে জুন ২০২৫ বিকাল ৫ টায়। আসসালামু আলাইকুম সকল চাকরি-প্রার্থী ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসছি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষর আন্ডারে একটি নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে। যেটার সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যাতে আমার চ্যানেলে নতুন চাকরি বা যেকোনো আপডেট আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে ওটা নিয়ে আলোচনা চলেন শুরু করি। তো বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আন্ডারে কিছু সংখ্যক শূন্য পদে অস্থায়ীভাবে সরকারি জনবল নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো টোটাল হচ্ছে ২১০টি পদ। এখানে স্নাতক, এসএসসি সকল বিষয়ে সকল শিক্ষাগত যোগ্যতা। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে স্টেপ বাই স্টেপ সকল কিছু জানতে পারবেন। তো চলুন কোন পদ, কি পাস, কি কত সংখ্যক পদ সকল বিষয় নিয়ে আলোচনা করি। তো এখানে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক। এখানে বয়সসীমা রয়েছে ৩৫ বছর, ২টি পদ। এখানে কোনো বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণী ১ম শ্রেণী বা ১ম শ্রেণী সমমান সিজিপিএতে আপনার স্নাতকোত্তর ডিগ্রি এখানে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং আনুষঙ্গিক কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সিজিপিএ স্নাতকোত্তর ন্যূনতম ২য় শ্রেণী, সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি বা ৪ বছর মেয়াদি স্নাতকোত্তর সমমান ডিগ্রি। সরকারি সরকারি যে বিষয়গুলো রয়েছে উচ্চতার বিষয় রয়েছে এবং কিছু অন্যান্য বিষয় রয়েছে এইগুলা আপনারা আমার নিয়োগের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা। এখানেও ৩২ বছর আবেদন করতে পারবেন। টোটাল ২৩টি পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ১ম শ্রেণী বা সমমান পরীক্ষায় সমমান সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। তো পরবর্তী যে নিয়োগটি রয়েছে ৩ নাম্বার পদ সেটা হচ্ছে সহকারী স আ যে সেটি হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা এবং এখানেও ৩২ বছর হলে এখানে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা ৫টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী সমমান সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি হলে এখানে আবেদন করতে পারবেন। তো পরবর্তী যে পদটি রয়েছে সেটা রয়েছে নিরাপত্তা অধীক্ষক মহিলা। তো এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এখানেও আপনি আবেদন করতে পারবেন। এখানে মহিলাদের উচ্চতা ১২৭ সেন্টিমিটার বা ৫ ফিট ২ ইঞ্চি হতে হবে। উপজাতিদের ক্ষেত্রে ৫ ফিট হলে আপনি আবেদন করতে পারবেন। তো অন্যান্য বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন। আমার এই নিয়োগের যে পিডিএফটি এটি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো পরবর্তী যে পদ সেটি নিয়ে আলোচনা করি। নিরাপত্তা অধীক্ষক পুরুষ। এখানে ৬ জন লোক নেওয়া হবে। এখানেও ২য় শ্রেণী সমমান সিজিপিএতে আপনার স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। তো পরবর্তী যে পদটি রয়েছে নিরাপত্তা অধীক্ষক ৩২ বছর পর্যন্ত এখানে আবেদন করা যাবে। ২২টি পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। তো পরবর্তী ৭ নাম্বার যে পদটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নিরাপত্তা অপারেটর। এখানে ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে। টোটাল ৩২টি পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চি থাকতে হবে এবং বুকের মাপ এই সকল বিষয়গুলো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আবেদন করার সময় তাহলেই হবে। তো পরবর্তী যে পদটি রয়েছে নিরাপত্তা অপারেটর পুরুষ। এখানে ২টি পদ। কোনো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন। তো মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ অবশ্যই থাকতে হবে। মেডিকেল স্বাস্থ্য চেকআপ যেটা ওকে বলা হয় আরকি। নিরাপত্তা অপারেটর মহিলা এখানেও ২টি পদ রয়েছে ৩২ বছর পর্যন্ত এখানেও আবেদন করা যাবে। স্বীকৃত বোর্ডের যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাস হলে এখানে আবেদন করা যাবে।
তো সবথেকে বেশি যে এখানে লোক নেওয়া হবে সে পদটি হচ্ছে সশস্ত্র নিরাপত্তা প্রহরী। এখানে ১৭তম গ্রেডের একটি জব। ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা পর্যন্ত বেতন স্কেল হবে। এখানে ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে। টোটাল ৮৫টি পদ। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তো পরবর্তী ১১ নম্বর যেটা পদ রয়েছে সেটা হচ্ছে জুনিয়র নিরাপত্তা অপারেটর। তো এইটাও ১৭তম গ্রেডের একটি জব। ১১ জন লোক নেওয়া যাবে। ৩২ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো নিরাপত্তা প্রহরী ১২ নম্বর যে পদটি রয়েছে সে নিরাপত্তা প্রহরী ৩২ বছর পর্যন্ত এখানে আবেদন করা যাবে। ১৯টি পদ টোটাল। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এখানে এইচএসসি, এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন। তো এই ছিল পদ এবং পদের ডিটেইলস এবং হচ্ছে আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন হয় এই সকল বিষয়গুলো। এখন আলোচনা করব আবেদনপত্রটি কবে হচ্ছে অনলাইনে আবেদন করতে পারবেন, আবেদনপত্র কবে শেষ, শুরু, আবেদনের জন্য আপনার কী ডকুমেন্ট প্রয়োজন হবে সকল বিষয়। তো আর রিকোয়েস্ট একটাই থাকবে, আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন দেখি। আবেদন পূরণ সংক্রান্ত বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। caaab.telitalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদনপত্র শুরু হবে ৩ জুন ২০২৫ সকাল ১০টা থেকে এবং আবেদনপত্রটি জমা শেষ তারিখ ২৯ জুন ২০২৫ বিকাল ৫টায়। তো আপনার আবেদনপত্রটি সাবমিট করার জন্য যে সকল বিষয়গুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে অনলাইনে আবেদনপত্র রঙিন ছবি ৩০০x৩০০ পিক্সেলে কনভার্ট করা থাকতে হবে। অবশ্যই এটি ১০০ কেবির ভিতরে হতে হবে এবং ৩০০x৮০ পিক্সেলের একটি সিগনেচার প্রয়োজন হবে। এটা ৬০ কেবির ভিতরে হয়ে করতে হবে। টোটাল ২টা দিয়ে আপনি এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এই লিঙ্কটার মাধ্যমে। তো এখন আপনারা জানতে পারবেন কোন বিষয়ের জন্য কত টাকা প্রয়োজন হবে, কোন বিষয়ের জন্য কোন গ্রেডের কত টাকা আপনার প্রিপেইড সিমের মাধ্যমে দিতে হবে, টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে দিতে হবে। তো প্রথম ১ নম্বরে যেটি রয়েছে নবম গ্রেডের যে জব সেটাতে হচ্ছে ২০০ প্লাস ২৩ টাকা হচ্ছে টেলিটক সার্ভিস চার্জ। তো ২২৩ টাকা আপনার হচ্ছে প্রিপেইড সংযোগ টেলিটকের মাধ্যমে পেইড করতে হবে। তো দ্বিতীয় ১২তম গ্রেডের যে জবগুলো রয়েছে তো সেটার জন্য আপনার ১৫০ টাকা এবং টেলিটক চার্জ ১৮ টাকা। তো ১৬৮ টাকা আপনাকে দিতে হবে। ১৩তম থেকে ১৪তম গ্রেডের জন্য ১০০ প্লাস ১২ ১১২ টাকা। ১৭ থেকে ২০তম গ্রেডের জন্য টোটাল ৫০ প্লাস ৬ টাকা হচ্ছে টেলিটক চার্জ, সেখানে হচ্ছে ৫৬ টাকা আপনাকে দিতে হবে। ৫ নম্বর নৃত্য গোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ প্লাস ৬ এখানে আপনার হচ্ছে ৫৬ টাকা দিয়ে টোটাল দিতে হবে। তো আপনারা গ্রেড অনুযায়ী দিতে পারবেন। গ্রেডগুলা দেখতে পারবেন হচ্ছে এখানে গ্রেডগুলো দেখানো আছে। তো আমি দেখাই দিচ্ছি। প্রত্যেকটা নিয়োগের যেমন ধরেন নিরাপত্তা অপারেটর এখানে গ্রেড ১৪। তো আপনি ১৪ অনুযায়ী এখানে চলে আসবেন। এখানে দেখে নিবেন। অবশ্যই এটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ১৩ থেকে ১৪তম গ্রেডের জন্য ১১২ টাকা। তো এইভাবে দেখে আপনি হচ্ছে অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে টাকাটি পেড করবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।